ভিডিও প্লেব্যাক একটা অডিও আমার এখানে ডাউনলোড করা আছে। কিসের অডিও আমি জানি না, আমি আপলোড করে দিই। ৪০ সেকেন্ডের আগে থেকে আমার নিয়ে রাখা যে অডিওটা সেটাই এটা। তো এই অডিওটাকে আমি এখানে ক্লিক করলাম, দেখি এটা কিসের অডিও, কোন মিউজিক এটা। মিউজিকটা আমি একটু যদি শুনি। আচ্ছা, এটার যে এটার ভিডিওর সাথে যে অডিওটা, অরিজিনাল অডিওটা, সেটাকে আমি মিউট করে দিলাম। চাইলে সেটাতে আমি থ্রি ডট দিয়ে আমি পুরোপুরি ডিলেটও করে দিতে পারি, কিন্তু পুরো ডিলেট করবো না। আমি ভলিউমটাকে অল্প একটু রাখবো, জাস্ট হালকা একটু রাখবো এটার ভলিউমটা, আর ব্যাকগ্রাউন্ডে আমার যে মিউজিকটা সেটাও বসাবো। স্লো একটা মিউজিক, করা কোনো সাউন্ড না। আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আরো কমিয়ে দিলাম, আরো যদি শুনতে সাউন্ডটা এটা সেভ করার পর কমে যাবে, আপাতত এটাকে মিউট করে রাখি। আর ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা, এটা একদম ছোট একটা ভিডিও, আমি চাইলে অন্য কোনো ভিডিও অডিও দিতে পারি। থাক, আপাতত এটাই থাক, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আর অডিও, মনে করেন আপনি একটা মিউজিক অডিও নামালেন মিউজিকটা, কারণ সেই যে পুরো যে মনে করেন 2 মিনিটের একটা মিউজিক নামাচ্ছেন, সেটা মাঝখানে 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড মিউজিক শুধু আপনি দিতে চান, তাহলে আমি ভিডিও যেভাবে ক্রপ করা দেখলাম না, ঠিক একইভাবে আপনারা অডিওটাও ক্রপ করতে পারবেন। শুধুমাত্র যেটুকু অংশ আপনার ভিডিওর মধ্যে যেটুকু মিউজিক রাখতে চান সেটুকু ক্রপ করে রাখতে পারবেন। দেখেন, ওই অডিওটাকে আমি শুরু থেকে ধরে ক্রপ করলাম, শেষ থেকে ধরে ক্রপ করলাম। দেখেন আমার অডিওটা কিন্তু হয়ে গেছে, চাইলে এটাকে আমি আমি যদি প্লে করি, অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে এটা শুনি। এটাকে চাইলে আমি ডুপ্লিকেট করে আমি 2বারও বসাতে পারবো। যাতে আমি ডুপ্লিকেট ট্র্যাক করে দেই, ডুপ্লিকেট ট্র্যাক করে দিলাম। এটার ভলিউমটা আমি আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সরি, আমার যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আমি অ্যাড করেছি সেটা এই ভিডিওটারই, এই যে সেম ভিডিওটারই আমার এই অডিওটা। তাই এটা আমি বারবার যেই অডিও শুনতেছি এই অডিওটাই প্লে হচ্ছে। যাই হোক, আমি জাস্ট দেখানোর জন্য যে আপনি মাঝখানে শুধুমাত্র এতটুকু অডিওটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র এতটুকু অডিওটাও ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। আমি এগুলো সবগুলোর সাউন্ডই কমিয়ে দিই, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে দিচ্ছি। সাউন্ড কমিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের। এই ব্যাকগ্রাউন্ড দুইটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনার ধরেন মিউজিকটা শুধুমাত্র আপনার 7 থেকে 8 সেকেন্ড মেন যে মিউজিকটা, কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে 15-20-30 সেকেন্ডের। তো আপনি এই 7-8 সেকেন্ডের মিউজিকটাকে আপনি ছোট করে ক্রপ করে 7-8 সেকেন্ডে আনবেন, তারপর সেটাকে ডুপ্লিকেট করে করে আপনার যতটুকু পর্যন্ত লাগবে অতবার আপনি সেই মিউজিকটাই রিপিট হতে থাকবে। ঠিক আছে, আর উপরের যে সাউন্ডটা সেই সাউন্ডটাকে আমি কমিয়েছিলাম, সেটাকেও আমি একটু বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন অডিও কিভাবে বসাবেন, ভিডিও কিভাবে এডিট করবেন, সেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। এবার আপনারা কিভাবে ভিডিওটাকে ডাউনলোড করবেন, উপরে লেখা দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করলাম। তারপর হচ্ছে নিচে লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করলাম। তারপর যদি আপনার প্রিমিয়াম থাকে, এটাকে আপনারা যত হাইস্ট রেজুলেশন চান তত হাইস্ট রেজুলেশনে এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ক্যানভা থেকে। অথবা আপনারা মন চাইলে 720 পিক্সেল, 1080 পিক্সেল, 1080 পিক্সেল যেটা সেটা নামাইলেই সবচেয়ে বেটার। কারণ আপনারা যখন কোথাও আপলোড করবেন তখন অটোমেটিক্যালি রেজুলেশন কিছুটা কমে যায়। 1080 পিক্সেলটা আপনার মিনিমাম ডাউনলোড করা ট্রাই করবেন। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে
আমার একটা ডাউনলোড হয়ে যাবে। আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ভিডিওটা ডাউনলোড হতে থাকুক, আমি চলে যাই ফেসবুকে। আমি কোথায় চলে যাব? আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে, যেখানে আমি ভিডিওটা দিয়ে মার্কেটিং করবো। আমার ফেসবুক পেজে আমি শেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। আমার পেজে আমি চলে এসেছি। রিলোড মারি, আমার পিসি স্ক্রিনে নিয়ে আসি, পিসি স্ক্রিনে চলে আসছে। এইবার আমি কিন্তু আমার পেজে আছি। আমি আমার পেজে আছি, পেজের আমি আমার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, লাইভ ভিডিও, ফটো ভিডিও, রিলস। আমি রিলস আপলোড করি শুরুতে একটা, যেহেতু আমি শর্টস এর সাইজে বানিয়েছি, ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক ভিডিও এই সাইজে যেহেতু বানিয়েছি, আপনার কিন্তু এই সেম একটা ভিডিও তৈরি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলেও সেটা আপলোড করে দিতে পারবেন, আপনার ফেসবুক পেজেও সেটা আপলোড করে দিতে পারবেন, আপনার টিকটক অ্যাকাউন্টেও সেই ভিডিওটা, সেম ভিডিওটা আপলোড করে দিতে পারবেন। কারণ কি? কারণ সেম সাইজ দুইটাই, এই তিনটা প্ল্যাটফর্মে লম্বালম্বি সাইজে আপনারা ভিডিও যেহেতু আপলোড করতে পারবেন, এই একটা ভিডিও বানিয়ে এই তিনটা জায়গায় আপনি আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, তারপর অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করে এই মাত্র আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন। ভিডিওতে ক্লিক করলাম, আমার ভিডিওটা চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, আমি আমার কম্পিউটার সাউন্ড অফ করে দিলাম, আপনারা এখন আর আমার কম্পিউটার সাউন্ড শুনতে পাবেন না। আচ্ছা, ভিডিওটা অ্যাড করার পর এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিল্ম ভিডিও অপশন রয়েছে। আপনারা যদি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আপনি যদি এডিট না করতেন, যদি কোনো এডিট না করতেন, সরাসরি বসে দিতে চাইতেন, তাহলে এখানে ফিল্ম ভিডিওতে এসে প্রথম থেকে এবং শেষ থেকে একটু ক্রপ করে দিলেও হতো। তাহলে আপনাদের মানে কপিরাইটটা ইজিলি ধরতে পারতো না। কিন্তু তারা একটু একটু যদি সার্চ করতো, অথবা যদি কোনোভাবে একদমই তাদের সামনে আর কি যেত না, যে তাদের সেম টু সেম হুবহু কপি করেছে এরকম তাদের সামনে যেত না। কিন্তু তারা চাইলে কিন্তু খুবই সহজে আপনার ভিডিওটা ট্র্যাক করে ফেলতে পারতো, যে আপনি হুবহু তার পুরো ভিডিওটা সেম রেজুলেশন, সেম ভয়েস, সেম মিউজিক, সবকিছু সেম আপনি আপলোড করতেন, সেটা তারা পেয়ে যেত। কিন্তু আমরা যেহেতু পুরো ক্রপ করে আনছি, সাথে লেখা অ্যাড করছি মাঝখানে, রেজুলেশন আমরা পুরো পাল্টিয়ে ফেলছি, আমরা মিউজিকটা, আমরা অডিওটা পাল্টিয়ে ফেলছি, এতে করে আমাদের এটা কিন্তু আর ধরা যাবে না। আর এখান থেকেও যদি ট্রিম করতে চাইতেন, কিভাবে ট্রিম করতেন দেখেন। ট্রিম ভিডিওতে ক্লিক করলাম, করার পর এখান থেকে শুরু থেকে একটু, শেষ থেকে একটুতে ক্লিক করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আমার এটা ট্রিম হয়ে যেত। আপনারা যদি ট্রিম না করতেন, মনে করেন যে আমি ইউটিউব থেকে সরাসরি একটা ভিডিও ডাউনলোড করে এখানে নিয়ে আসছি, সরাসরি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে এখানে নিয়ে আসছি, তারপর আমি ভিডিওটাকে ট্রিম করে নিই, তাহলে কিন্তু আমার এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, অটোমেটিক্যালি এমনিতেই চলে আসছে ট্রিম করা ছাড়া। এটা কিন্তু আপনাদের আসতো না। আপনারা যদি অল্প কিছু হলেও ট্রিম না করতেন, তাহলে কিন্তু আপনাদের এখানে নেক্সট লেখাটা আসতো না। আপনাকে ফেসবুক থেকে ট্রিম করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে তারপরে এই নেক্সট বাটনটা পেতে হতো। সেখান থেকে আমি আপাতত নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, তারপর ডেসক্রাইব ইউর রিল। এই ডেসক্রাইব ইউর রিলের জায়গায়, ডেসক্রাইব ইউর রিলের জায়গায় ওয়াচ মাই গেম প্লে একটা লিখলাম, যে আমি ওয়াচ মাই গেম প্লে, এটা লিখে, এইটা লিখে আপনার আরো গেম প্লে, অথবা আপনার ইউটিউব চ্যানেল ওয়াচ মাই ইউটিউব, ইউটিউব লিখে যদি ওয়াচ মাই ইউটিউব লিখলাম, তারপর নিচে আরেকটা লিখি যে প্লে নাও উইথ মি, লিখলাম, দুইটা লিখলাম। এখানে আমার একটা মার্কেটিং লিঙ্ক আমি বসিয়ে দিব। তো মনে করেন আমি আপাতত মার্কেটিং লিঙ্ক দেখাচ্ছি না, অ্যাডসটা থেকে কিভাবে মার্কেটিং লিঙ্ক নেবেন সেটা কিন্তু আপনাদের ইনকাম মেথড কোর্সে দেখানো হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে একটা মার্কেটিং লিঙ্ক দিয়ে, মনে করেন আমি এখানে বেশি বড় হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, আমি এটাকে আরো ছোট করে দিই। দেখতে পাচ্ছেন www ডট একটা মার্কেটিং লিঙ্ক, মনে করেন এটা আমার একটা মার্কেটিং লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা বসিয়ে দিলাম, তারপর প্লে নাও উইথ মি, আমার আরেকটা মার্কেটিং লিঙ্ক। এখন মানুষ যেটাতে ক্লিক করবে সেটাতে আমার ইনকাম আসবে, ওই লিঙ্কের থেকে আমার ইনকাম আসবে। এখন আরেকটা মার্কেটিং লিঙ্ক তো আমি বসিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন, মনে করেন যে দুইটা মার্কেটিং লিঙ্ক আমি বসিয়ে দিলাম। এবার এবার একটু নিচে আসি, এই অংশটা আমি একটু শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, পরে আমি আমার অন্য পোস্টগুলো থেকে কপি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে আপনার এই পোস্টটা আপনি কিভাবে রিচ বাড়াবেন, এই যে রিচটা, এই পোস্টে এটার কিভাবে রিচ বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ ইউজ করবো, অনেক হ্যাশট্যাগ ইউজ করবো, অনেক ধরনের হ্যাশট্যাগ আমরা ইউজ করবো। এটা যেহেতু প্রথমে গেম রিলেটেড ভিডিও, গেম লিখলাম। শুধু দেখেন, শুধুমাত্র গেম দিয়ে 44 মিলিয়ন পোস্ট রয়েছে, 44 মিলিয়ন পোস্ট রয়েছে শুধুমাত্র গেম দিয়ে। কি পরিমাণ রিচ আপনার আসতে পারে কল্পনা করেন। আর আমরা এখানে 20 থেকে 30টা, কয়টা, 20 থেকে 30টা হ্যাশট্যাগ ইউজ করব। আপনি গেম রিলেটেড একটা পেজ প্রথমে বানিয়েছেন, আপনি হিন্দি মুভি সিরিয়াল, হলিউড মুভি সিরিয়াল, ইংলিশ মুভি সিরিয়াল রিলেটেড পেজ বানিয়েছেন, আপনি মোটিভেশনাল স্পিচ অথবা ইসলামিক ভিডিও, ওয়াজ ওয়াজ ভিডিও এই রিলেটেড আপনি একটা পেজ বানিয়েছেন। তো আপনার কি করতে হবে, প্রত্যেকটা পেজ আপনি যখন প্রথম যে পোস্টটা করবেন সেই পোস্টটা করার সময় আপনি 20 থেকে 30টা হ্যাশট্যাগ আপনি লিখে রেখে, লিখে প্রত্যেকটা হ্যাশট্যাগ সিলেক্ট করে দিয়ে 20 থেকে 30টা হ্যাশট্যাগ আপনি দিবেন প্রথম ভিডিওটাতে, প্রথম পোস্টটাতে। বুঝাতে পেরেছি? প্রথম পোস্টটাতে 20 থেকে 30টা থেকে 40টা যত পারেন আপনার সেই রিলেটেড, মনে করেন এই গেম রিলেটেড আমি যত ধরনের হ্যাশট্যাগ পাবো সব ধরনের হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করবো। তার সাথে আরো কি কি অ্যাড হবে, তার সাথে আরো কি কি অ্যাড হবে, আমি গেম একটা দিয়ে তার সাথে আরো কি কি অ্যাড হবে যদি দেখাই। দেখেন যে এফবি রিলস, দেখেন এফবি রিলস ফর ইউ পেজ 18 মিলিয়ন পোস্ট, এফবি রিলস ফর ইউ পেজ ভাইরাল 15 মিলিয়ন পোস্ট, এফবি রিলস ভিডিও 155 মিলিয়ন পোস্ট, এফবি রিলস ভিডিও। এই এফবি রিলস লিখে এরকম আপনার যতগুলো পাচ্ছেন, এই দেখেন এফবি রিলস 23, 52 মিলিয়ন পোস্ট। দেখেন আর একটু যদি নিচে যাই, আরো নিচে যাও কি পসিবল, আমার স্ক্রিন ছোট করলেও কি পসিবল, এফবি রিলস দেখলাম, দেখেন আরো যদি নিচে এফবি রিলস 437 মিলিয়ন পোস্ট, দেখতে পাচ্ছেন 437 মিলিয়ন পোস্ট। এরকম এফবি রিলস লিখে দিয়ে কয়টা পাইলাম আমি, এখান থেকে মনে করবেন যে আপনি সবগুলো সিলেক্ট করবেন একটা একটা করে। আবার এই একটা সিলেক্ট করলাম, আবার আমি এফবি রিলস দেখবো, অথবা মনে করেন যে আরেকবার আমি দেখাই যে আবার যদি গেম লিখে, দেখেন যে গেম লিখলাম, দেখেন গেম রুম, দেখেন 1.4 মিলিয়ন পোস্ট, গেমিং কমিউনিটি, গেম ডে 30 মিলিয়ন পোস্ট, তারপর গেমিং দেখেন 43 মিলিয়ন পোস্ট। দেখেন এইভাবে বারবার গেম লিখে আপনি যতগুলো পাবেন সব দিবেন, এফবি রিলস থেকে যতগুলো পাবেন সব দিবেন। তারপর হচ্ছে গিয়ে ইউটিউব শর্টস যদি লিখেন, ইউটিউব দেখেন ইউটিউব 78 মিলিয়ন পোস্ট, ইউটিউব দিবেন, ইউটিউব শর্টস দিবেন, ইউটিউব ভিডিও দিবেন, ইউটিউব চ্যানেল দিবেন। তারপরে ইউটিউব যদি আরো লিখে দিতে আরো আরো পাবো, ইউটিউব মিউজিক, ইউটিউব কমিউনিটি, এরকম যা পাবেন সব দিয়ে দিবেন। ঠিক আছে, সব দিয়ে দিবেন। আমি ইউটিউবটা সিলেক্ট করলাম, তারপরে দেখতে পাচ্ছেন শর্টস আছে, খালি শর্টস যদি লিখি, শর্টস দেখেন শর্টস ভিডিও 22 মিলিয়ন পোস্ট, শুধুমাত্র শর্ট দিয়ে দেখেন 83 মিলিয়ন পোস্ট। আমার স্ক্রিনটা আরেকটু বড় করি, আরেকটু বড় করি। দেখেন শুধুমাত্র শর্ট দিয়ে 83 মিলিয়ন, শর্ট স্পিড দেখেন 6.6, এরকম সবগুলো দিয়ে দিব। শর্টস থেকে সবগুলো দিয়ে দিব। তারপর খালি রিলস যদি লিখি, এভরি রিলস না, খালি রিলস লিখলাম, দেখেন রিলস চ্যালেঞ্জ, রিলস ট্রেন্ডিং, রিলস ফেসবুক, রিলস ভাইরাল, দেখেন সব আছে। তারপর হচ্ছে গিয়ে টিকটকে যে ইউজ করে, টিকটক যদি লিখি দেখেন টিকটক ভাইরাল, টিকটক, শুধু টিকটক দিয়ে 163 মিলিয়ন। এই সবগুলো হ্যাশট্যাগ 20-30টাকে আমি কম বলছি, কম কিন্তু বলি না, আপনি প্রত্যেকটা থেকে আপনি সবগুলো যদি সিলেক্ট করেন আপনার 20, 30, 40টার মতন আপনি পেয়ে যাবেন। দেখেন টিকটক ভাইরাল মানে টিকটক সিলেক্ট করলাম, টিকটক ভাইরাল সিলেক্ট করলাম, সব সিলেক্ট করলাম। এরকম সবগুলো আমরা সিলেক্ট করে 20 থেকে 30টা আমরা প্রথম পোস্টের মধ্যে আমরা এতগুলো হ্যাশট্যাগ আমরা ইউজ করব। ঠিক আছে, সবগুলো হ্যাশট্যাগ আমরা ইউজ করে, মনে করেন যেখানে আমি 20, 30, 40টা আমি হ্যাশট্যাগ এখানে জমাইছি নিচে সিরিয়ালে, তারপর এটাকে আমি পাবলিশ করে দিলাম। কি করলাম, পাবলিশ করলাম। গেম রিলেটেড আরো যা পাবেন, স্পোর্টস পাবেন, গেম পাবেন, গেমিং ভিডিও পাবেন, তারপর হচ্ছে গিয়ে স্ট্রিমিং পাবেন, স্ট্রিমিংটাও আমি আবার দেখাই দিব। এরকম যা আসছে গেম রিলেটেড। এরপরে আরো কিছু দেখাচ্ছি, এটা আমার আচ্ছা আপলোড হয়ে গেছে, আমি আপনাদেরকে আরো কিছু দেখে আমার বাকি পেজগুলোতে গিয়ে, পেজেতে গিয়ে আমার বাকি পেজগুলোতে গিয়ে আমি যদি আরো কিছু যদি দেখাই, দেখেন এখানে একটা আছে, এখানে কমেন্টে ক্লিক করলাম, ভিডিওটা অফ থাকবে আপাতত। এখান থেকে দেখেন সিমারে ক্লিক করলাম, এর এখানে এখানে কি কি আছে, ইন্ডিয়ান রিলস, ইন্ডিয়ান ড্রামা, ইন্ডিয়ান সিরিজ। আপনার যে গেমটা করলেন দেখেন, আমি হ্যাশট্যাগ যদি এখানে লিখি, যেমন আমি সেটা ভ্যালোরেন্ট লিখেছিলাম, ভ্যালোরেন্ট গেম দিয়েছিলাম, এখানে আমি ভ্যালোরেন্ট, আচ্ছা কমেন্ট বক্সে হবে না,
দেখেন এইখানে দেখেন ইন্ডিয়ান রিলস, ইন্ডিয়ান ড্রামা, ইন্ডিয়ান সিরিজ, ইন্ডিয়ান সিরিয়াল, রোমান্টিক রোমান্টিক সিরিজ, সিরিজ 23, ফর ইউ পেজ, শর্ট, এই যে যতগুলো আছে আপনি একটা পোস্টে, আপনার একটা ভিডিওতে একটা পোস্টে আপনি এই সবগুলো 30-40টা লিখলেন। তারপরে কি করবেন, পরবর্তীতে যত পোস্ট আপনি সেই পেজে দিবেন, আপনি কি করবেন, আপনার প্রথম পোস্টে যে কি বলে যে হ্যাশট্যাগ গুলো ছিল সেই সবগুলোকে কপি করে নেবেন, জাস্ট কপি করে নেবেন। তারপর আপনি পরের পোস্টটা করার সময় সেখানে আপনি কপি করে পেস্ট করে বসাবেন। আবার যখন আপনি আরেকটা পোস্ট করবেন, আপনি তার আগের যে পোস্টটা আছে সেই পোস্ট থেকে হ্যাশট্যাগ গুলো কপি করবেন, কপি করে নিয়ে বসাবেন। তো শুধুমাত্র কপি করে নিয়ে বসালেই কিন্তু হবে না, শুধুমাত্র কপি করে নিয়ে বসালেই কিন্তু হবে না, এটা কিন্তু সরাসরি শো করবে না, সরাসরি শো করবে না। আমি যদি পোস্টে গিয়ে দেখেন, দেখেন আমি পোস্টে এসে যদি দেখাই, এই দেখেন কপি করে আমি এখানে পেস্ট করলাম, দেখেন এগুলো একটাও কিন্তু এখান থেকে এখনো হ্যাশট্যাগ হয় নাই। দেখেন আমি লাস্টে ক্লিক করলাম, একটা হ্যাশট্যাগে লাস্টে ক্লিক করলাম, লাস্টে ক্লিক করলাম, এটা আসলো না। দেখেন আমি টিকটকে লাস্টে ক্লিক করলাম, আসলো না। আমি কি করবো, একটা আচ্ছা চলে আসছে, একটু অপেক্ষা করে চলে আসছে। যদি নাও আসে তাও দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। দেখেন টিকটকে লাস্টে ক্লিক করলাম, আমার টিকটক সমান টিকটকের সাথে যেটা সেটা চলে আসবে, আমি সেটাতে ক্লিক করব, সেটা আবারও আমার হ্যাশট্যাগে রূপান্তর হয়ে গেছে। দেখেন নীল বক্স হয়ে গেছে, নীল কালার ব্লু কালার বক্স কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা। তারপর এফবিএস 23 লাস্টে ক্লিক করলাম, যদি না আসে কি করব, আমরা একটা একটা ওয়ার্ড আমি কেটে দিব, একটা ওয়ার্ড কেটে দিব, আমার পুরোটা আবার চলে আসছে, আমি সিলেক্ট করে দিলাম। অডিও পেজে লাস্ট টাইম নিলাম, দেখেন অটোমেটিক চলে আসছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। শর্টসের লাস্টে আমি ক্লিক করলাম, জাস্ট আসে নাই, একটা একটা কাটলাম, একটা কাটলে দেখছেন যে শর্টসের সবগুলো আবার চলে আসছে। শর্টসের যেটা আপনার আছে এইটা, এটা আপনি সিলেক্ট করে দিলেন, আবার এটা হয়ে যাবে। এভাবে 20-30টা যে কটা আছে সবগুলোতে জাস্ট আপনি লাস্টে একবার ক্লিক করবেন, সেটা সিলেক্ট করে দিবেন, লাস্টে একবার ক্লিক করবেন, সেটা আসলো না, একটা কাটছেন, আসলো আবার সিলেক্ট করে দিলেন। এইভাবে সবগুলো আবার সিলেক্ট করে দিবেন। গেম রিলেটেড দেখেন, আর যদি দেখাই, গেমিং এর সাথে আছে স্ট্রিমিং, স্ট্রিমিং আছে, তারপর শুধু স্ট্রিম দিয়ে স্ট্রিমার আছে, স্ট্রিমিং আছে, স্ট্রিম আছে 8 মিলিয়ন পোস্ট, স্ট্রিমিং নাও দেখেন, দেখতে পাচ্ছেন অনেক আছে, দিয়ে দিবেন, এই সব দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে ইসলামিক ভিডিও যদি হয়, ইসলামিক দেখেন, ইসলামিক 27 মিলিয়ন পোস্ট, ইসলামিক পোস্ট আছে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পাকিস্তানিটা দেওয়া লাগবে না, ইসলামিক রিমাইন্ডার, ইসলামিক ইসলামিক কোর্স, তারপর হচ্ছে গিয়ে আহ, ইসলাম লিখলে দেখেন ইসলাম আছে, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই আছে, এখান থেকে আপনি অনেক কিছু দিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আহ, আহ, ইসলামিক ওয়াজ লিখলে দেখেন ইসলামিক ওয়াজ আছে না, এগুলো না দিলেও চলবে। ইসলামিক ওয়াজ নাই, ইসলামিক কোর্স যেটা ছিল কোর্স দিতে পারেন, ইসলামিক কোর্স, তারপর ইসলামিক কোর্স, কোর্স গ্রাম, তারপর ইসলামিক ইনস্টাগ্রাম, ইসলামিক বিভিন্ন দেশের নামও সাথে অ্যাড করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন দেশের নামও আপনার সাথে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন। ইসলামিক দিয়ে সাথে হচ্ছে গিয়ে এরকম অনেক কিছু আপনারা দিতে পারবেন। তারপরে ধরে করেন ইসলামিক সিলেক্ট করলাম, তারপর মোটিভেশনাল যদি আমি দেখাই, মোটিভেশনাল কোট, মোটিভেশনাল স্পিকার, তারপর মোটিভেশন মন্ডে, মোটিভেশন ভিডিও, এরকম মোটিভেশনাল লিখতে গেলে দেখবেন আরো অনেক কিছু পাবেন, আরো অনেক কিছু পাবেন। আপনার লেখার সময় দেখবেন যে আরো অনেক কিছু চলে আসবে, ঠিক আছে। মোটিভেশনাল কোর্স সফটওয়্যার দিয়ে দেখেন এরকম অনেক কিছু চলে আসবে। তারপর হচ্ছে গিয়ে যদি দেখাই যে একটু ইন্ডিয়ান সিরিয়াল দেখাবো, আচ্ছা ইন্ডিয়ান সিরিয়াল যদি একটু দেখাই, দেখেন ইন্ডিয়ান, ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান, দেখেন ইন্ডিয়ান মুভিজ, ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়ান মুভিজ দেখতে পাচ্ছেন, মুভি সং, তারপর হচ্ছে কি ইন্ডিয়ান রিলস, ইন্ডিয়ান রিলস দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে যদি হলিউড লিখি, হলিউড স্টুডিও, হলিউড মুভি, হলিউড রিলস দেখতে পাচ্ছেন, এরকম অনেক অনেক আপনারা পাবেন, প্রচুর পাবেন। তারপর অফার, অফার দিতে পারেন, অফার লিঙ্ক যেহেতু আমরা ফোন করতে অফার, তারপরে এই দেখেন অফারিং, অফার, তারপর হচ্ছে গিয়ে মোটিভেশনাল এর সাথে লাগাতে পারেন, সাকসেস লিখতে পারেন, সাকসেস, এই দেখেন সাকসেস, সাকসেস মাইন্ডসেট, সাকসেস স্টোরি, সাকসেস টিপ, সাকসেস